হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাব্লিউবিপির তার শর্টকাট টিক্স দেখাবো, যে ম্যাথগুলো একদম শর্টকাটে হতে পারে, ঠিক আছে, জাস্ট উইদিন এ সেকেন্ড। সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকের শেষ পর্যন্ত দেখো। নতুন দর্শক হলে পেজটাকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, কোন বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত, মানে বয় এবং গার্ল, এর অনুপাত দিয়েছে 7:5। ওকে, বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা বলেছে, বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যাটা বলে দিয়েছে। তাহলে মোট ছাত্র সংখ্যা 2400, এই দুটোকে টোটাল করলে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 7 5 কত 12। 12-র ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 2400, মানে 12 দুগুণে 24, 200 গুণ বেশি। সিম্পল কি চেয়েছে, তবে বালিকার সংখ্যা কত, বালিকা আমাদের অনুপাতে কত ছিল, বালক বালিকা মানে 5, 5-এর 200 গুণ যদি করো 5 দুগুণে 10, মানে 1000। অপশান সি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। জাস্ট তোমরা এই ক্যালকুলেশান আরও ফাস্ট করতে পারবে যে যদি এগুলোকে প্র্যাকটিস করো, ঠিক আছে। এরকম উইদিন এ সেকেন্ড কিছু অঙ্কগুলো হয়, সেটাই দেখাচ্ছি। নেক্সট গড়ের একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, দেখো একদম উইদিন এ সেকেন্ড। একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হচ্ছে 86। তাহলে মোট নম্বর, এখানে প্রাপ্ত গড় নম্বর বলেছে, তাহলে মোট নম্বরটা 9 × 86 যদি আমরা করি, সেক্ষেত্রে তোমাদের এখানে 6 9 54 4, ঠিক আছে, 774। ওকে, 774 বেরোলো। এবার আমাদের বলেছে এখানে যদি 4 জন ছাত্রের প্রাপ্ত গড়, এবার 4 জনের বলেছে, তাহলে আমরা 81 × 4 যদি করি, 4 × 4 32, 324। তাহলে এবার আমরা বিয়োগ করব 774 আর 324, দুটো বিয়োগ করবো। কি বলেছে, বাকি 5 জনের, ঠিক আছে। 4 জন যদি হয়ে যায়, মোট যদি 774 হয়, 4 জন বাদ চলে যায়, বাকি 5 জনের যেটা পড়ে থাকে 0, এখানে 5 4 মানে 450। এবার 450 এটা মোট নাম্বারে আমরা পেলাম, একে গড় বার করবো, 5 দিয়ে করব, 5 9 45, এই 0 উঠে গেল, 5 90 450, মানে অপশান সি সঠিক উত্তর। বোঝাতে পারলাম? আমরা মোট নম্বরটাকে বার করলাম, বার করে আবার 5 দিয়ে গুণ করে সেটাকে গড়ে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। তাহলে 90 × যদি 5 করো, তাহলে 450, আর এটাই হচ্ছে 5 জন ছাত্রের প্রাপ্ত গড় নাম্বার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে তোমাদের দেখে মনে হচ্ছে অনেক কঠিন, 36 নম্বরের অঙ্কটা। দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ 16 দিনে সম্পন্ন করে, ঠিক আছে। এ কাজটা করছে 16 দিনে, ওকে, আর বি ওই কাজটা করছে কত দিনে বলো, 12 দিনে। এখানে 12 দিন বলেছে। সি এর সাহায্য নিয়ে তারা 4 দিনে সম্পন্ন করে। তাহলে 3 জন, এখানে কাজ 3 জন, এ প্লাস বি প্লাস সি, 3 জনে করছে 4 দিনে কাজটি কমপ্লিট করছে, এটা সি। এবার এই দুটোর এলসিএম আমরা করে মোট কাজটা বার করব। এই দুটোর আমরা যদি এলসিএম করি তাহলে 48 বেরোবে। আমরা এখানে কাজের রেশিও বার করব, ঠিক আছে। 16 দিয়ে 3 16 48, 12 4 12 48, আর 4 12 48, তাহলে এখানে 12। তাহলে আমরা পেলাম এ প্লাস বি প্লাস সি এর কাজের রেশিও হচ্ছে, কর্মদক্ষতা হচ্ছে 12, ঠিক আছে। এবার আমরা যদি এ প্লাস বি এর কর্মদক্ষতাকে যোগ করি, এ প্লাস বি এর কর্মদক্ষতা 7, অলরেডি এখানে 7 যদি বাদ দেয় 12 থেকে, 7 5 12, তাহলে 5 হচ্ছে। তাহলে সি এর কর্মদক্ষতা হয়ে যাচ্ছে এই 5। তাহলে আমরা যদি 48, টোটাল কাজ 48, সি যদি 5টা করে কাজ করতে পারে, তাহলে কটা কাজ করবে, এখানে দেখো 5 9 45, 3 48, মানে অপশান সি সঠিক উত্তর। কতক্ষণ লাগলো, জাস্ট উইদিন এ সেকেন্ড এই সমস্ত অঙ্কের সমাধান হয়, ঠিক আছে। পরীক্ষা হলে এরকম শর্টকাট টিক্স তোমরা করবে, তাহলে সময়টা অনেক বাঁচবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই 55 নম্বরের যে অঙ্কটা, এই অঙ্কটা ম্যাক্সিমাম কিন্তু আসে, বাট তোমরা ঘাবড়ে যাও। একটি থলেতে 25 পয়সা, 10 পয়সা ও 5 পয়সা মুদ্রার অনুপাত 1:2:3। যদি থলিতে সমগ্র মূল্য, আমাদের মূল্যটা বলে দিয়েছে, তাহলে আমাদের এখানে এই মুদ্রার অনুপাত থেকে মূল্যটা বার করতে হবে। 25 পয়সার কয়েন যদি একটা থাকে তাহলে হচ্ছে 25 পয়সা, প্লাস 10 পয়সার কয়েন যদি দুটো থাকে তাহলে হচ্ছে 20 পয়সা, আর 5 পয়সার কয়েন যদি 3টে থাকে, 3 5 15 পয়সা।
তাহলে আমাদের এখান থেকে কত হচ্ছে 25, 30, 40, 50, 60 পয়সা। 60 পয়সা, এই 60 পয়সা সমান সমান বলে দিয়েছে 3 টাকা। 3 টাকাকে আমরা যদি পয়সায় নিয়ে আসি তাহলে 3000 পয়সা। ঠিক আছে, একের ভ্যালুটা আমরা বার করব 60 দিয়ে কাটাকুটি করে, যদি এখানে 5, 6, 30, 5 মানে হচ্ছে 50। এবার কি বলেছে, একের ভ্যালু বেরিয়ে গেল আমাদের 50। ওকে, এবার আমাদের কি বলেছে 5 পয়সা মুদ্রার সংখ্যা কত। 5 পয়সা মুদ্রা 3 আছে, তাহলে 3-এর সিম্পল যদি আমরা 50 গুণ করে দিই 150। বোঝাতে পারলাম, অপশান সি হবে সঠিক উত্তর। এই ইস্টুতে এই যে 5-এর অনুপাত হচ্ছে 3, 3-এর 50 গুণ মানে 150। ওকে, একদম সোজা পদ্ধতি, কোনো XYZ ওসব পদ্ধতি অবলম্বন করার দরকার নেই। চলো নেক্সট একটা পিতা পুত্রের অঙ্কটা আমি তোমাদের দেখাই। কি বলেছে, একজন মা তার 6 সন্তানের বয়সের গড় 12 বছর। ঠিক আছে, এখানে ইংলিশে বলে দিয়েছে, এখানে বাংলাতে। মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়। মার বয়স কত? কি বলেছে, একজন মা আর কজন হচ্ছে 6 জন সন্তান, টোটাল 7 জনের গড় বয়স বলে দিয়েছে আমাদের 12 বছর। তাহলে এই 7কে যদি 12 দিয়ে গুণ করি 7 12 হয়ে যাচ্ছে 7 12 আমাদের 84, একদম 7 2 14, 4, 7 1 7, 84 হয়ে গেল। এবার কি বলেছে, মার বয়স বাদ দিলে, এই যে এই 7 জনের থেকে মানে মার বয়স বাদ দিলে 6 জন তো ছেলে, তাহলে 6 জন ছেলের গড় বয়স যদি ধরা হয় তাহলে 5 বছর কমে যায়। ঠিক আছে, তাহলে এই 12 থেকে যদি 5 দিই তাহলে 7। ঠিক আছে, গড় বয়স 7, 6 7 42। আর এই দুটোকে আমরা যদি বিয়োগ করি তাহলেই কিন্তু আমাদের উত্তর 84 আর বিয়োগ 42। তাহলে যদি বিয়োগ করো 42 দুগুণে 84 মানে 42 হবে তোমাদের সঠিক উত্তর। মানে মায়ের বয়স অপশান ডি 42 বছর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট একটা অঙ্ক দেখাই, জাস্ট উইদিন এ সেকেন্ড, একটু বুঝবে। একজন লোক, কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার মোট সংখ্যা 48 এবং পায়ের সংখ্যা 140 হয় তবে লোকটির কাছে কতগুলো মুরগি ছিল? দেখো, সবার প্রথমে আমরা এখানে লিখব, মাথাটা ধরে নেব 48 মাথা, এরও 48 মাথা। ঠিক আছে, ধরে নাও এখানে একে 4 দিয়ে গুণ করো। মুরগিরও মনে করো 48টা মাথা ছিল, এবং সরি এখানে কি বলছে, মুরগি আর গরুরও মনে করো 48টা মাথা এবং মুরগিরও 48টা মাথা। তাহলে আমরা যদি এখানে গুণ করি তাহলে আমাদের রেশিওটা কত হচ্ছে একটু বলো। তাহলে এখানে হচ্ছে 192, এটা হচ্ছে গরু আর সি দিলাম, আর এখানে তোমাদের হচ্ছে এইচ দিলাম, এইচ মানে হেন মুরগি। ঠিক আছে, 48 দুগুণে তোমাদের 96, এই হচ্ছে রেশিও। এবার আমরা মিশ্রণে করব 140, এটার থেকে বিয়োগ, এটার থেকে বিয়োগ। যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 140 96 মানে হচ্ছে 22 দিয়ে আমরা যদি করি 192, তাই তো, এখানে 26। ঠিক, এই রেশিও পেলাম। এবার আমরা টোটাল কত হচ্ছে দেখব। টোটাল আমরা যদি টোটালে এখানে দেখি তাহলে 20 20 40 48, টোটালে আমরা 48 পেয়ে গেলাম। আর কোশ্চেনেও বলে দিয়েছে 48। ঠিক আছে, তাহলে কত গুণ বেশি? 1 গুণ বেশি। ওকে, 1 গুণ বেশি। সিম্পল আমাদের কোনটা চেয়েছে বলো, এখানে মুরগির চেয়েছে। মুরগি মানে হেন, এইটা 26 বেরিয়েছে, 26-এর 1 গুণ করে দেবো মানে 26 হবে সঠিক উত্তর। মানে অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। এর থেকেও সোজা প্রসেস আছে, বাট এটা একটু আমি তোমাদের বুঝিয়ে দেখালাম। তার থেকেও সোজা প্রসেস আমি আগামী দিনে তোমাদের দেখাবো, অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত ছিল। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা তোমাদের একটু বলি। কি বলেছে, একটা প্লট আছে যেটা তোমাদের 18,700 টাকায় বেচলে ওনারের লস হয় 15%। ঠিক আছে, প্লটটি কত দামে বেচলে 15% গেন হবে, মানে লাভ হবে? মনে করো 18,700 টাকা একটা জিনিস বেচলে যে ওনার আছে মানে মালিকের লস হয় 15%। কত টাকায় বেচলে 15% লাভ হবে? দেখো, অঙ্কটা অন্য পদ্ধতি আছে, কিন্তু এক লাইনে আরও পদ্ধতি আছে, বাট ওগুলো মুখস্থ। একটু অঙ্কটা বুঝে নাও। প্রথমে 15%-এর ভগ্নাংশ ভ্যালুটা দেখব। সরি, 15/100, 3 5 15 20, তাহলে 3-এর 20 আমাদের যদি লস হয় তাহলে 20 টাকা থেকে 3 টাকা লস হয় তাহলে হচ্ছে 17 টাকা। এই 17-র মান বলে দিয়েছে কোশ্চেনে 18,700। কত গুণ বেশি?
আমাদের 18,700 যদি এখানে দেয় তাহলে 1,100 গুণ বেশি, ঠিক আছে। এবার 15% গেন করতে হবে, মানে 3 এর 20 যদি হয় তাহলে 20 টাকায় 3 টাকা লাভ, মানে 23 টাকায় তাকে বেচতে হবে। তাহলে এই 1,100কে যদি আমরা 23 গুণ করে দিই তাহলে আমাদের কত আসছে? 25,300। তাহলে সঠিক উত্তর অপশান সি, একদম সেকেন্ডে উত্তর করতে পারবে। বা তার সাথেও তোমাদের একটা অন্য প্রসেস আছে এর, ঠিক আছে। সিম্পল এত দিয়ে এখানে 100 আর নিচে 115 এটা দিয়ে কাটাকুটি করলে তোমাদের 18,700কে কাটাকুটি করলে চলে আসে। কিন্তু আমি বলবো এটা বুঝে করো, এটা ক্যালকুলেশন কাটাকুটি অতটা করতে লাগে না। তুমি যদি 18,700 দিয়ে ইন্টু তোমাদের এখানে 115 দিয়ে কাটাকুটি করতে যাও, ঠিক আছে, তাহলে অনেকটা সময় যাবে, কাটাকুটি একটু লেন্দি হবে। তার থেকে তুমি ছোট ছোট পার্টে ভাগ করে এই ধরনের প্যাটার্ন করো, তোমাদের আশা করি উইদিনে সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আজকে তোমাদের ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থেকে আমি তোমাদের কিছু শর্টকাট পদ্ধতি দেখালাম অঙ্কের। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে বলো, আর এই শর্টকাট পদ্ধতি তোমাদের কেমন লাগছে, তোমরা শিখতে পারছো কিনা সেটাও কিন্তু মূল্যবান ফিডব্যাক জানাবে। চলো লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।